বাংলাদেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা দাহ এবং উপদেষ্টা মাহফুজ আলমের আপত্তিকর ফেসবুক স্ট্যাটাসে গভীর উদ্বেগ জানিয়েছে ভারত সরকার। ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ নিয়ে একটি প্রোটেস্ট নোট পাঠিয়েছে। কি ছিল সেই ফেসবুক স্ট্যাটাসে, যা নিয়ে এত উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে ভারত সরকারের? পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা যায়, গত 18 ডিসেম্বর বাংলাদেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা দাহের বিষয়টি ভারত গভীর উদ্বেগের সঙ্গে নোট নিয়েছেন। সেই সঙ্গে উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুক স্ট্যাটাসের বিষয়টিও গোচরীভূত হয়েছে। এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে পররাষ্ট্র মন্ত্রণালয় তথা সরকারকে এখনই ব্যবস্থা নেওয়ার অনুরোধ রেখেছে ভারত। ভারত সরকার বলেছে, দুদেশ যখন সম্পর্ক স্বাভাবিক করার জন্য একের পর এক ইতিবাচক উদ্যোগের মধ্য দিয়ে যাচ্ছে, ঠিক সে সময়ে বাংলাদেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা দাহ এবং দায়িত্বশীল পদে থেকে উপদেষ্টা মাহফুজ আলমের আধিপত্যবাদী মনোভাবের প্রকাশ সম্বলিত ফেসবুক স্ট্যাটাস উদ্বেগজনক। ওই পোস্টের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, আমরা বাংলাদেশ সরকারের কাছে বিষয়টি তুলে ধরেছি, তীব্র প্রতিবাদ জানিয়েছি। আমরা সংশ্লিষ্ট প্রত্যেককে তাদের জনসমক্ষে মন্তব্যের ক্ষেত্রে সতর্ক থাকার বিষয়ে স্মরণ করিয়ে দিতে চাই। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার নয়াদিল্লিতে সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান। এর আগে বিজয় দিবসে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেন, 1971 সালের 16 ডিসেম্বর বিজয় ছিল ভারতের ঐতিহাসিক বিজয়। পোস্টের কোথাও তিনি বাংলাদেশের নাম উল্লেখ করেননি। পরে মোদীর ওই পোস্ট নিয়ে সমালোচনার ঝড় ওঠে। বিষয়টি নিয়ে অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সরব হয়ে ওঠেন। নরেন্দ্র মোদীর পোস্টের প্রতিবাদে 18 ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল করে ছাত্র অধিকার পরিষদ। ওই দিন মিছিল শেষে ভারতের প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করেন শিক্ষার্থীরা। অপরদিকে গত 16 ডিসেম্বর বিজয় দিবসের রাতে উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুক পোস্টে বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মণিপুর সহ উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে যুক্ত করে একটি মানচিত্র প্রকাশ করেন। 1947 সালে বাংলা ভাগের ধারাবাহিকতায় যে বাংলাদেশ হয়েছে, সেই ভূখণ্ডকে খণ্ডিত আখ্যা দিয়ে মাহফুজ লেখেন, নতুন ভূখণ্ড ও বন্দোবস্ত লাগবে। তবে কয়েক ঘন্টার মধ্যে ওই পোস্ট ডিলিট করে দেওয়া হয় এবং উপদেষ্টা মাহফুজ বা অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এই বিষয়ে আর কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ নিয়ে পরে কোনো ব্যাখ্যাও দেননি উপদেষ্টা মাহফুজ আলম। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।